স্যার আপনার চা দিতে কই? চা খাইবেন? দুধ চা খাইবেন না লিকার চা খাইবেন? আমি চা খাবো না। চা খাইবেন না? ও আমার ডাকস কেন? আইতেছে দাঁড়া। পরিষদে যাইতেছ? তুমি কই যাও? আমি একটু পুরনো গ্রামের বাড়িতে যাবো, জিনাতের কবরটা একটু জিয়ারত করবো। জিনাতের বাবার শরীরটা ভালো না, বারবার ফোন দিতেছে, একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। জিনাতের বাবা মাকে আমার সালাম দিও। কিন্তু সাহেব, তুমি বাহিরে গেলে আমার খুব ভয় হয়। ভয় পাইও না, কলা বুঝতে যাইতেছি না। আসসালামু আলাইকুম সাহেব ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাহেব ভাই, আজ আমি লুলাখরা হয়ে গেছি বলে কথা না কয়ে অবহেলা করে চলে যেতেছেন। সালামের উত্তর নিছি তো, কিছু কইবেন? ও ভাই, আপনার স্ত্রী সাদিয়া আমার ফায়ার করে দেখেন, একটা পাও পুরো অকেজ করে ফেলাইছে। আমি বাতিল হয়ে গেছি ভাই, সংসারের বোঝা হয়ে গেছে। আল্লাহ আপনার মঙ্গল করুক। এখন অনেক অবসর সময় পাইছেন, বাকি জীবন আল্লাহর রাস্তায় কাটায় দেন। অতীতের কর্মকাণ্ড নিয়ে ভাবেন। জীবনে তো অনেক শয়তানি করছেন, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। সাহেব ভাই, সাদিয়া খুব নিষ্ঠুর নারী। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সাদিয়া সবকিছু করতে পারে। সে তো আমার মেরে ফেলা বাসায়, আল্লাহ আমারে বাসায় রাখছে। আপনি অনেক ভালো মানুষ, সাবধানে থাকেন। আপনি আর কিছু কইবেন? আমার কাম আছে। এমন কুবুদ্ধি করছে সাদিয়া, আমি অন্য নামে মামলাও দিতে পারতেছি না। টাকা পয়সা দিয়া আমার সমস্ত লোকজনকে কিনা ফেলাইছি। আপনি সাদিয়ারে মারতে গেছিলেন কেন? দোষ তো আপনার। সাদিয়া শুধু আত্মরক্ষা করছে। সব মিথ্যা ভাই, সব মিথ্যা। উল্টা সাদিয়াই আমারে মারতে আমার বাড়িতে গেছিল। সে আমার বেডরুমে ঢুকে আমারে গুলি করছে। আল্লাহ আর বিচার করব। আপনি আগেও মিথ্যাবাদী আছিলেন, আপনি এখনো মিথ্যাবাদী আছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান ভাই। গেলাম। বস, খালি হুকুম দেন, ওই সাহেবের বুকে একটা পার মারমো, ঠুস করে আর জানটা বাইর হয়ে যাবো। অফিস মাথা ঠান্ডা রাখ। আইনের খেলা খেলতেছি, আইনের খেলায় খেলতে হইব। শত্রুরে ঘায়ল করতে হইব, নিজের আত্মরক্ষা করতে হইব। বেগনা আমার কঠিন প্ল্যান করছে, কাটা দিয়া কাটা তুলতে হইব। আয়। আহমনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম মিন্টু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, আপনি এখন কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে। আমি একটু বের হব। সাদিয়া, মসজিদ আবার ষড়যন্ত্র শুরু করছে। আমি জানি না আপনাকে ঠিক কিভাবে সেভ করব। মানে হচ্ছে আকবর মসজিদের জন্য সাক্ষী দিতে রাজি হয়েছে, আর আপনার নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা হতে যাচ্ছে, যেখানে বাদী হচ্ছে মসজিদ, সাক্ষী হচ্ছে আকবর। কিন্তু কিভাবে সম্ভব? জানের ভয়ে হোক আর টাকার লোভে হোক, আকবর সাক্ষী দিতে রাজি হয়েছে। সামনে বিপদ, আমি মনে হয় না এবার ঠেকাতে পারবো। আর সবচেয়ে খারাপ খবরটা হচ্ছে আকবর এবার মসজিদের জিম্মায় আছে। হায় আল্লাহ, কি বলছেন? আমি তো অন্তত 1 বছর আকবর আর মুক্তারকে লুকিয়ে থাকতে বলেছিলাম। মিন্টু সাহেব, প্লিজ আপনি একটু দেখেন না, মজিদ যেন কোনোভাবেই থানায় মামলা না করতে পারে। ওরা আকবরকে খুঁজে বের করেছে। মজিদ যদি মামলা করে তাহলে আমার পক্ষে ঠেকানো কোনোভাবেই সম্ভব না। ভালো হয় আপনি নিজে কিছু একটা করুন, নিজেকে সেভ করুন, তা না হলে আপনি ফেসে যাবেন। আজ রাখি। আসসালামু আলাইকুম। আহমনি কেটা ফোন করছে? কোনো সমস্যা? রূপন, তুই এখনই সাহেবকে ফোন দে। কি হলো? ফোন তো ধরতেছে না। তুই বারবার চেষ্টা করতে থাক, আমাদের এখনই বের হতে হবে।
বাবা সাহেব, তোমার দেখে আমার কলজেটা খুব ঠান্ডা হয়ে গেছে। আপনি জিনাতের পিতা, সেই সূত্রে আমার পিতৃতুল্য। আপনারা দেখলেও আমি মনের মধ্যে সুখ অনুভব করি। সাদিয়া কেমন আছে? সাদিয়া তার রাজনীতি আর চেয়ারম্যানে নিয়ে ব্যস্ত। বাবা সাহেব, সাদিয়ারে মানুষ ভালোবাসা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। এটা একটা আল্লাহর খাস রহমত, মানুষের সেবা করার সুযোগ। তারে কয়েকটা বছর সময় দাও, একটা বাচ্চা কাচ্চা হইলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আমিন। বাবা সাহেব, আমি জিনাতের কবরটা পাকা করতে চাই, তোমার কি অভিমত? তাইলে কিন্তু সুন্দর করে পাহা করতে হইব। মানুষ জানি কবর দেখা বলে কত সুন্দর কবর। তাহলে তুমি একটা পরামর্শ দাও, কিভাবে করলে ভালো লাগবো, মাইসে দেখলে সুন্দর বলবো? মার্বেল পাথরে বান্ধামো নাকি টাইলসতে বান্ধামো বুঝতেছি না। আপনার বাজেট কত? মেয়ের কবর পাকা করুন, বাজেট কোনো সমস্যা না। কত খরচ করবেন? 1 লাখ, 2 লাখ? 1, 2, 3 লাখ এটা দিয়ে কি হইব? হইব ইনশাল্লাহ। আপনি কয়েকটা মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় এই টাকা করে দান কইরা তার সব জিনাতে নামে বকশিস করে দেন। কবর পাকা করে লাভ নাই আব্বা, পাপের ভাগী হইেন না। সুন্দর পরামর্শ বাবা, তোমার কথা হইব। চলো তাই। সাহেব চলো, বাড়িতে চলো। জিনাতে মা তোমার সাথে নিয়ে যেতে বলছি। আজ না আব্বা, আরেকদিন যাবো। আব্বা, আমি ব্যবসা করতে চাই। সে তো ভালো কথা, তোমার যা করতে বলছিলাম করছিলা? জি আব্বা, করছি। এক ভাই হাটে কলা নিয়ে যাইতেছিল, এর কাছ থেকে কলা কিনা নিয়ে আমি হাটে নিয়ে যাই বেচছি। 400 টাকা লাভ হয়েছে। আব্বা, আমি ব্যবসা করার জন্য প্রস্তুত। তার লাভের টাকা কি করছো? ওই বজলু ভাইরে দিয়ে দিছি। এটা আমি জানতাম। বাবা একটা কথা বলতে পারে, ব্যবসা করতে হইব শক্ত হাতে, আর দান করতে হইব মুক্ত হাতে। দুইটা জিনিস এক না। আশা করি কথাটা তুমি বুঝতে পারছো। জি আব্বা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। সাহেব, তোমার ব্যবসা করতে কত টাকা লাগবে আমারে কও, আমি দেব। তোমার মতন ইমানদার নেককার বান্দা যদি ব্যবসা করে তাহলে নিশ্চিত উন্নতি করতে পারবো। আর তোমার মতন নেককার বান্দা যদি বড় লোক হয় তাহলে এই সমাজের জন্য অনেক মঙ্গল। আব্বা, টাকা লাগবে না, আপনি আপনার দোকান থেকে আমার বাকিতে চাল দিয়েন, আমি বেচে আবার আপনার টাকা দিয়ে দিব। হইব হইব, কোনো চিন্তা করো না। তোমারও ব্যবসা হইব, আমারও ব্যবসা হইব। হ্যালো, আসসালামু আলাইকুম। সাদিয়া, আমি জিনাতের কবরটা জিয়ারত করতে আইছি। সাহেব, আমার সামনে ভীষণ বিপদ, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আব্বা, আমার বাড়িতে যাইতে হইব, আপনি মনে কিছু নিয়েন না, আমি একটু গেলাম। আসসালামু আলাইকুম। সাহেব, এই সাহেব কি হয়েছে কও না? কি হলো হট করে বলো না? আল্লাহ ভরসা।